সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকের রেসিপিটি। আজকে বানিয়ে নেব ঠিক দোকানের মতো ডিমের মোগলাই পরোটা। এটা বাড়িতে খুব সহজে তৈরি করা যায়। তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা। এটা 4 কাপে মেপে নিয়েছি ময়দাটা। এখানে আপনারা কাপটা ছোট বড় হিসেবে নেবেন নিজেদের পছন্দ মতো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি, সাদা তেল 3 চামচ মতো সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে ময়ামটা দিলে বেশ ভালো হয়, মুচমুচে হয়, ওই জন্য এখানে 3 চামচ নিলাম সাদা তেল। এখন চিনি, লবণ, সাদা তেল দেওয়ার পরে ভালোভাবে এটা মেখে নেব। সবগুলো ময়দার সঙ্গে ভালোভাবে এরকম মেখে নেব। মাখতে মাখতে কিন্তু এরকম জমাট হয়ে যাবে। এরকম জমাট যদি হয়ে যায় বা ঝুরঝুরে হয়ে পড়ে তাহলে কিন্তু আটার ময়ামটা ভালো হয়েছে। এরকমভাবে এটা মেখে নেওয়া যায়। এখানে ময়দার পরিবর্তে গমের আটা দিয়েও এটা তৈরি করা যাবে। এখন আমি এখানে নর্মাল জল দিয়ে, এখানে চাইলে উষুম গরম জল দিয়ে ওটা করতে পারেন, কিন্তু এখানে আমি নর্মাল জল দিয়ে এটা ডোটা তৈরি করে নেব। এখানে সফট ডো তৈরি করে নিলাম। এটা এখন আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে নিয়েছি 2টো পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা, 2টো লঙ্কা কুচানো আছে, ধনেপাতা কুচানো। এখানে আপনার লঙ্কা পরিমাণটা কম বেশি করে নেবেন, যেহেতু পরোটাতে একটু ঝাল বেশি খাই, কিন্তু আমি ছোট বাচ্চার জন্য এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি। আর দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণটা দেবেন। গোলমরিচ গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে যেহেতু আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি, ওই জন্য গোলমরিচের স্বাদটাতে ব্যালেন্সটা ভালো আসে। আর দিয়ে দিলাম চাট মশলা গুঁড়ো। আর আছে এখানে জিরা, ধনে, এটা ভাজা মশলা আছে, ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন এটা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে, ধনেপাতা ভালোভাবে চটকে নেব। এরকমভাবে পেঁয়াজ সবগুলো মশলা একসঙ্গে চটকে নিলে ডিমের স্বাদটা বেশ ভালো আসে। আর নেব 3টে ডিম। ডিমগুলোকে এখানে ভালোভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু দোকানে ডিমটা কিন্তু ময়দা রুটিটা বেলার পরে দিয়ে দেওয়া হয়। আমি কিন্তু এটা এক সাইডে এটা রেখে দিচ্ছি রেডি করে। এখন এটা 15 মিনিট পরে ময়দাটাকে একটু আমি সফট করে মেখে নেব। এরকম নরম করে মেখে নেওয়ার পরে এখন লেচি হিসেবে পরোটাটা তৈরি করে নেব। এরকম মোগলাই শেপ করে তৈরি করব। মোগলাইটা আপনার নিজেদের পছন্দ মতো তৈরি করবেন। আমি এখানে বাড়ির জন্য বাড়ির মতো করে একটা রুটির মতো করে তৈরি করে নিলাম। প্রথমে কিন্তু আটা দিয়ে বেলার পরে আটা দিয়ে ভালোভাবে ময়দা দিয়ে প্রথমে কিন্তু আমি ময়দা দিয়ে বেলে নিয়েছিলাম, পরে ময়দাটাকে ঝেড়ে ফেলে এখন তেল দিয়ে এটা পাতলা করে বেলে নেব। এখানে তেল দিয়ে বেললে শেষের বেলা খুব পাতলা করে বেলা যাবে, বেলনে এটা লেগে আসবে না। এরকমভাবে যতটা পাতলা করে করা যায় এরকম বেলতে বেলতে কিন্তু হাতের তলাটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এরকম ভালোভাবে। এখন এটা বেলা হয়ে গেছে, রুটিটা পাতলাভাবে বেলে নিয়েছি। এখন যে ব্যাটারটা রেডি করা আছে ডিমের গোলাটা, সেই গোলাটা এখানে 2 থেকে 3 চামচ মতো দিয়ে দেবো। এখানে বেশি পরিমাণে দিলে কিন্তু ডিমের যে লিকুইডটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, ওই জন্য এখানে পরিমাণ মতো দিয়ে এখন এটাকে ভাঁজ করে নেব। ভাঁজটা এমনভাবে করবো একটার উপরে রুটিটা রেখে আরেকটা দেবো, তাহলে এটা বের হতে পারবে না। এরকমভাবে কিন্তু ভাঁজটা দিলে ভেতর থেকে ব্যাটারটা বেরিয়ে আসবে না। এখন 2 দিকটা এরকমভাবে মুড়ে দিলাম, মুড়ে দিয়ে একটু চেপে দিতে হবে। এটা কিন্তু উপর দিকটা যেটা থাকলো ভাঁজটা, সেই ভাঁজটা কিন্তু তেলের দিকে দিতে হবে, তাহলে এটা তেলের মধ্যে জমাট হয়ে যাবে এবং ফোলার পরে এটা ছেড়ে যায় না। এরকমভাবে দিয়ে এখন এটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর যে তেল একটা হাতার সাহায্যে তেলগুলোকে উপর দিকটাতে এরকম উঠিয়ে নেব, অল্প অল্প করে উঠিয়ে এটা দিয়ে দেবো। এক দিকটা এরকম ভাজা হয়েছে হালকা, এখন অপর সাইড এরকমভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এরকম পরোটা কালারটা খুব সুন্দর চলে আসছে, মোগলাইয়ের মতো ঠিক হয়ে যাচ্ছে। এরকমভাবে উল্টে পাল্টে এক সাইড ভাজা হলে অপর সাইড এরকমভাবে উল্টে দিয়ে আবার অপর সাইড এরকমভাবে উল্টে নেব। এরকমভাবে সব সাইডটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এরকমভাবে এখন তেলটা ভালোভাবে নিংড়ে নিয়ে পরোটাটা মোগলাইটা উঠিয়ে নেব। খুব সহজে তৈরি হয়ে গেছে বাড়িতেই, ঠিক দোকানের মতো।
ডিমের পরোটা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে